নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে অসম গণপরিষদ দলের মনোনয়ন প্রত্যাশী শাহিনা খানম লস্করের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দিলেন স্বামী হোসেন আহমেদ লস্কর। আজ হাইলাকান্দি অগপ কার্যালয়ে রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে অগপ দলের মনোনয়ন চেয়ে শাহিনা খানম লস্করের স্বামী অগপ নেতা হোসেন আহমেদ লস্কর দলের জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীর বায়োডাটা সহ আবেদনপত্র জমা করেন। আবেদনপত্র জমা দিয়ে হোসেন আহমেদ লস্কর সাংবাদিকদের জানান, আমি অগপ দলের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। দলের জেলা কমিটির সংখ্যালঘু পরিষদের চেয়ারম্যান হিসেবে দল আমাকে দায়িত্ব দিয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে অগপ দলের টিকিটের জন্য আমি প্রবল দাবিদার। আজ আমার পত্নী হাসিনা খানম লস্করের বায়োডাটা সহ আবেদনপত্র জমা করলাম। আমি আশাবাদী এই আসনে দল আমাকে টিকিট প্রদান করবে। ভোটে নির্বাচিত হয়ে জনগণের উন্নয়নের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য থাকবে। তিনি আরও বলেন, দলীয় টিকিট লাভের ক্ষেত্রে অগপ দলের জেলা কমিটি এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। তিনি 100% আশাবাদী রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দল তাকেই টিকিট প্রদান করবে। রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ এলাকার আপামর জনসাধারণের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। এই আসনে সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচিতি এবং সুসম্পর্ক রয়েছে। তাই দল টিকিট প্রদান করলে জয় নিশ্চিত বলে দাবি করেন অগপ নেতা হোসেন আহমেদ লস্কর। গত 4-5 মাস থেকে আমি কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করছি। রমজান মাসও বিভিন্ন কারণে একটু কমাইছিলাম, কারণ রমজান মাসে মানুষে আস্থা বছরে আল্লাহর কাজ করতো, আল্লাহ করতো, যার কারণে মানুষের কিছু কম ডিস্টার্ব দিছি। আর যে ঈদ গেছে, ঈদের পরেও তো ঈদের মধ্যে রমজান মাসে আপনারা গেছেন, একটা ইফতার পাঠিয়ে দিচ্ছি আমি, এবং মানুষের বেলা একটা সারাও হওয়া যায়। আর গত 3-4 দিন আমি মানে বড় একটা সামান্য আমার ব্যক্তিগত একটা কারণে আজকে আমি জমা দিচ্ছি আমার পরিবারের নামে। পরিবারের নাম কি তার? শাহিনা খানম লস্কর, রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের এইচবির টিকেটের প্রত্যাশী এবং জেলা পরিষদও এটাও মানে আজকে জমা দিচ্ছি। আশা করি আর আমরা দল এবং আমরা একতাবদ্ধ হয়ে আমরা লড়িব এবং মানুষে ভালো একটা যেহেতু সারা দেয় আমরা টিকিটের লাগে তো আমার দলে আমার 100% সিলেকশন করবো, এটা আমি দেখি আসি। এরপরে তো দলে বিবেচনা করবো, কোনো মানুষ তো দলের উঠবে না। আমরা সবাই যখন দল করি, দলের উঠতে তো কেউ না, দলের বিবেচনা করবো। যদি কোনো প্রত্যাশী বা কোনো টিকিট প্রত্যাশী আবার এই আসন বুঝতে এটা দেখবো, আমি তো দেখি আমি 100% জনগণের স্বার্থের পাশ থেকে। কারণ দেখুন, মানুষে এখন উন্নতি চায়, ডেভেলপ চায়। এখন আমরা যতটাও করি না কেন সরকারের লগে টাকা লাগবো, যেহেতু এজিপি সরকারের লগে অ্যালায়েন্স আছে এবং পঞ্চায়েত ইলেকশনটা ডাইরেক্ট জনগণের লগে জড়িত, গরিব জনগণের লগে জড়িত, এবং পঞ্চায়েত রাজটা যদি সরকারের লগে মিল না থাকে তাহলে জনগণ বিশেষভাবে মাইল খায় এবং পঞ্চায়েত যারা হয় তারাও মাইল খায়, তারা কাজ করতে পারে না। যেহেতু পঞ্চায়েত রাজ সামনে আছে, এজিপি বিজেপি অ্যালায়েন্স আছে এবং এজিপি বিজেপি অ্যালায়েন্সে এখানে ইলেকশন খেলা হইব, অতএব আশা করা যায় মানে এটা আমরা আশা করি না 100% জিতে হইব এবং জনগণের পাড়া একটা সারা দেয়। এটা জনগণের বুঝি উঠাইছে যে সরকারের বিপক্ষে থাকলে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করা কঠিন হয়েছে। আচ্ছা, এখানে দেখুন, পঞ্চায়েত ইলেকশনটা বিশেষ করে সরকারে করায় যে গরিব মানুষের কাজের লাগে, কোনো সুবিধা মানুষের কাজের লাগে। সুবিধা মানুষের কাজ আছে এবং 10 জনই পথ এগুলো আছে, রাস্তায় বইতো, গ্রামাঞ্চলের একটা রুটের পথ হইতো বা এরকম 10 জনই কাজের লাগে পঞ্চায়েতে করায়, কিন্তু স্পেশালি গরিব মানুষের লাগে পঞ্চায়েতটা হয়। আপনি যেটা বলছেন যে অনেক জায়গা ভালো মানুষের নাম ডুবে গেছে এবং গরিব মানুষের বঞ্চিত হয়ে গেছে, এটা আমরাও শুনছি, আমরাও প্রতিবাদ করছি এবং অনেক মানুষের প্রতিবাদ করে। এটার একটা কারণ হয়েছে, যেহেতু সরকারটা বিজেপির দলে বা এজিপি বিজেপি অ্যালায়েন্সে আমরা চালাই যাই, কিন্তু এই যে পঞ্চায়েত রাজ যেটা বর্তমানে যে চলে, এটা কিন্তু সরকারের লগে মিল নাই। এরা এমন একটা ফেস লাগাইয়া রাখি দেয় যে ফেসের কারণে পঞ্চায়েত থেকে ডাইরেক্ট রিপোর্টটা পাওয়া যায় না এবং কিছু দলাল আসুন যেটা এই দলালগুলায় যে কোনো মানুষ আওয়ার ফলে এই দলালগুলা বেশি দলালি করিয়া জিওটেকিং যারা করে এরারেও মোটিভেট করে অন্য বাই দিন এগিয়া, মানুষের অন্য ফলে মোটিভেট করে অন্য বাই দিন এগিয়া। যদি আপনি প্রশ্ন করছেন যে যদি আপনার মানে ইলেকশনে নির্বাচিত হয়ে যাইলে কিনা করবা, আমি আমার কথা কইয়ার এবং আমার দলের কথা কইয়ার এজিপি বিজেপির যখন এলায়েন্সে এই পঞ্চায়েত রাজটা হইব, তখন গ্রাম থেকে তৃণমূল স্তর থেকে ভালো রিপোর্টও আইব, সরকারের পক্ষে যাইব এবং সরকারের পক্ষে থাকবো এবং সুন্দর একটা সিস্টেমে কাজ হইব। এটা আমি পুরো আশাবাদী এবং যথেষ্ট চেষ্টা করব। দুর্নীতি পঞ্চায়েত বোর্ড এগুলো করবো। গত বছর 6টা জেলা পরিষদ, 11টা 6টা জেলা পরিষদ এডিএফ পাওয়ার পরে তো বিজেপি গঠন করছে। এইবার এজিপি বিজেপি, কিন্তু গত বছর এজিপি বিজেপি অ্যালায়েন্স ছিল না, এবার এজিপি বিজেপি অ্যালায়েন্সে ভোট খেলা হয়। আর যেহেতু ভোট খেলা হয়, এজিপি বিজেপি তো
মানে ডাইরেক্ট আগে ঘোষণা হয়ে গেছে একলে এটা বিজেপি যারা কংগ্রেসের মানুষ কংগ্রেসের ভোটার অনেকে বিজেপি গঠন করবো বিজেপি যখন তারাও যখন ডিক্লেয়ার দিলে বিজেপি ভোট গঠন করবো 8টা সিটের মাঝে বিজেপি বা এজিপি অ্যালায়েন্সে ভোট গঠন করতে হইলে 5টা লাগবো অবশিষ্ট রইব 3টা এই 3টা তো একটু ঠেলার লগে যাইব কি মানুষে বুঝবো একটু